বাইরে আজকে প্রচুর ঠান্ডা। ঠান্ডায় তো বাইরে বের হতে ইচ্ছা করতেছে না, খাইতেও ইচ্ছা করে না। শুধু মনে হয় লেপের ভিতরে শুয়ে থাকি। তবুও কি পেট মানবে? মানবে না তো। তাই চলে আসলাম রান্না করতে। এসেই ১ম এ আমি ভুসি গাদায় নিচ্ছি। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব পোলাও চাল দিয়ে। এজন্য বেশি একটা গাদায় নিয়ে আমি শুধু হাত দিয়ে চেপেই গাদায় নিচ্ছি। এবার আমি চারপাশে ঝাড়ু দিয়ে নেব। রাঁধানোর পরে চুলার পাশটা ঝাড়ু না দিলে কিন্তু ভালো লাগে না। আর আমি যেহেতু বাইরের চুলায় রান্না করি, বাড়িতে একটু ময়লাই থাকে। চুলার পাশটা একটু ল্যাপ্প করে তাও হচ্ছে না। এত ঠান্ডা মাটি ধরতে ভয় লাগতেছে। এখানে আমি সবকিছু গুছাই নিয়েছি। এবার জাল ধরাই নেব। অল্প অল্প করে কাগজ ছিঁড়ে দেবো যেন জালটা তাড়াতাড়ি ধরে। বেশি করে কাগজ দিলে কিন্তু জাল ধাপ করে নিভে যায়। দেখুন আমার জালটা কত সুন্দর ধরে গেছে। আমি এখন গ্লাস মেপে মেপে পানি দিয়ে দেবো, কারণ আমি পোলাও চাল দিয়ে খিচুড়ি যেহেতু রান্না করবো, পানিটা আমার গরম করে নিতে হবে। ৩ পোয়া চাল ছিল, আমি এখানে ৬ পোয়া পানি দিছি। পানি গরম হয়ে গেলে আমি নামাই রেখে তারপর আমি কড়াই গরম করে তেল গরম করে পেঁয়াজ, ঝাল, রসুন সবকিছু দিয়ে হালকা মশলাও দেব। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে সবকিছু দিয়ে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। নেড়েচেড়ে পেঁয়াজ আমি লাল করে নিয়ে সবগুলো মশলা একসাথেই দিছি। এরপরে দিয়ে দিলাম হলুদ, লবণ, তারপর দেব একটু আলু। খিচুড়িতে আলু খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমার মেয়েও পছন্দ করে, তার বাবাও অনেক বেশি পছন্দ করে। আলুটাকে ভালো করে কষাই নেব মশলাতে, একটা ভাজা ভাজা সেন্ট আসলে তারপর আমি চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই যে আমি চালগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এখন আমি ওগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের খিচুড়িটা আমি প্রেসার কুকারে দেবো, যেহেতু পোলাও চাল। ডালটাকে আমার একটু আগে থেকে নরম করে নেওয়া উচিত ছিল, কারণ ডাল আমাদের এখানে পানিতে গলতে চায় না। আর প্রেসার কুকারে দেবো, সেই গরম পানিটা আমি প্রেসার কুকারে দিয়ে তারপর চালগুলো সবগুলো ঢেলে নিয়ে তারপর মুখটা বেঁধে নেব। এই ২ দিন তো আমি ভুসির চুলায় রান্না করে ভাইরাল হয়েছি। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব আমার এই প্রেসার কুকারের ডান্ডিটা নিয়ে। ডান্ডিটাই কিন্তু আমি সবসময় দড়ি ব্যবহার করি। ওইখানে যে আংটাটা ছিল সেটা ভেঙে গেছে। এখানে কাপড় দিয়ে বেঁধে নিচ্ছি। আজকে কিন্তু এটা নিয়ে ভাইরাল হতে চাইছি আমি। এটা গরজ করে সারতেও নিয়ে যাওয়া হয় না। এভাবে বেঁধেই যেহেতু কাজ চলে যাচ্ছে, এজন্য গরজ করাই হয় না। আমার রান্না করা শেষ। এখন খিচুড়ির সাথে একটা কিছু না হলে তো চলেই না, তাই তো ডিম ভাজতে হবে। এখানে আমি কড়াই মুছে নিয়ে তারপর আমি একটা প্লেটে ডিম গুলাই নিলাম ঝাল পেঁয়াজ দিয়ে। অনেকে কিন্তু ঝাল পেঁয়াজওয়ালা ডিম পছন্দ করে না, আর অনেকে কিন্তু ঝাল পেঁয়াজের ডিমের মধ্যে হলুদ দিয়ে থাকে। যেমন আমার আম্মু দেয়, আমি কিন্তু কখনো হলুদ দিই না। আমার ডিম ভাজা এখানে একটা কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা চুলায় দিয়ে দেবো। ঝাল পেঁয়াজের ডিম ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু গরম ভাতের সঙ্গে ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজা অনেকগুলো ভাত খেতে পারি শুধু ডিম ভাজা দিয়ে। সেই ডিমটা আমি গিয়ে কিন্তু পুড়াই ফেলছি। দেখুন এই যে ডিম কালো হয়ে গেছে, আর ডিম যদি পুড়ে যায় সেই ডিমেতে বাজে একটা গন্ধ আসে, খেতে কিন্তু ভালো লাগে না। এই যে আমার রান্না বান্না শেষ, এখন ঘরে চলে এসেছি সবাইকে নিয়ে খাওয়ার জন্য। আজকের খিচুড়িটা এত এত মজা হয়েছিল, কি আর বলবো। পোলাও চালের খিচুড়ি তো অনেক বেশি মজা লাগে। তো অনেক বেশি বকবক করে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।